দেখেছি প্রথমবার, দু চোখে ক্যাতর তোমার। কি গো গিন্নি, তুমি তো সেই সকাল থেকে সাজগোজ করেই যাচ্ছ, তোমার হলো? সেই ঘটককে তো আমি রাস্তায় দাঁড় করিয়ে এসেছি, মনে হয় সে দেখো কি বিরক্ত হয়ে গেল। সেই সকাল থেকে তুমি সেজেই যাচ্ছ, মনে হচ্ছে তোমারই বিয়ে হবে। ছেলের জন্য যে মেয়ে দেখতে যাচ্ছি সেদিকে খেয়াল রাখো একটু। হ্যাঁ, হয়েছে হয়েছে, তোমার আর ফোরন কাটতে হবে না। তুমি যে যে মিনসের মতো ওই যে তিলক কেটেছো, তার বলে আমি কিছু বলেছি? না, ভালো কাজে যাচ্ছি, গিন্নির সাথে এখন আর ঝগড়া করা যাবে না। চুপচাপ সব সহ্য করি, পরে বলবো খানে। আরে হ্যাঁ, তুমি এই যে সেজে গুজে যাচ্ছ, তোমার বিয়ে হচ্ছে না তোমার ছেলের বিয়ে হচ্ছে? বুড়ো বয়সে ঢং যত, এত সাজার কি আছে বুড়ো বয়সে? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তা আমি সাজবো না কে সাজবে? আমার বাবা এসে সাজবে? কেন যে তোমাকে বিয়ে করতে গেলাম? এখন যদি বিয়ে করতাম তাহলে সুন্দর বউ বিয়ে করতে পারতাম। আর তোমার চেহারা তো নেই, এমনি শুধু মেকআপের যা ঝলক। বুড়ো ঢং দেখে বাসি না। কি বললি? আমার ঢং দিয়ে বাসিস না? জানিস জানিস আমি ইচ্ছা করলে এখনই বিয়ে করে নিয়ে আসতে পারি 4-5টা, শুধু আনি না তোর ভয়তে। হ্যাঁ, যাও দেখি কেমন করে বিয়ে করে নিয়ে এসো, দেখি আমিও দেখবো, দেখি কেমন বিয়ে করে নিয়ে এসো তুমি। বুড়ো বয়সে তোমাকে মেয়ে তো না, তোমার মুখে জামা ঘুষে দেবে, যাও। গিন্নি তো দেখছি আমাকে ভালোই অপমান করে, আজকে আর কিছু বলবো না। আজকে ভালো কাজে যাচ্ছি, ছেড়ে দিলাম আজকে। সামনের দিন দেখবো, এর প্রতিশোধ তো নেবই আমি। নাও নাও, হয়েছে, শুধু ঝগড়া করার বেলায় আছে, অতে ভালো পারে। আর কোনো কাজের নামে ঠন ঠন, সেজে নাও ফটাফট, ওই ঘটক আসলো বলে। হ্যাঁ ঠিক আছে, একটু লিপস্টিক লাগালে হয়ে যাবে আমার। বুড়ো বয়সে আবার লিপস্টিক লাগাবে, অসল্লি যত। কি মশাই আপনি আমাকে সেই রোদের মধ্যে দাঁড় করে রেখে চলে এসেছেন? বললেন যে 5 মিনিট লাগবে, এখন সে 1 ঘন্টা হয়ে গেল, তাও আপনাদের কোনো খবর নেই। তাই আমি বাড়ি চলে এসেছি। এসে তো দেখি আপনারা এখনো রেডিই হননি। এরকম যদি হয় তাহলে হয়? একটা টাইমেরই তো একটা ব্যাপার আছে। আমাকে সেই মাঝ রাস্তায় দাঁড় করে রেখে চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন, চলো গিন্নি, চলুন ঘটক, যাওয়া যাক এখন। কি খাওয়া যাক? না না, আমি বাড়ি থেকে খেয়ে আসছি, এখন আর কিছু খাবো না। ওই পথে যাওয়ার সময় কিছু খেয়ে নেবো, ওখানে আপনারা খান। শালার জ্বালা, গিন্নি তুমি ওকে বোঝাও, বোঝাও ওকে। হ্যাঁ হ্যাঁ, মেয়ের তো শালা রয়েছে, মেয়ের যদি শালা না থাকে তাহলে হবে না। এই কানে কালা ঘটককে নিয়ে কি জ্বালায় পড়েছি বলো, কালার বাচ্চা কালা। আমি কানে কালা না, তো 14 গোষ্ঠী কানে কালা। তুই আমাকে বলিস? আমি সব কানে শুনতে পাই, সব কিছু শুনতে পাই আমি। ঘটক মশাই, উনি বলেছেন চলুন এখন বেরোনো যাক, চলুন। হ্যাঁ হ্যাঁ, বাসে টোটোতে একটা গেলেই হলো, যেটাই বলবেন। শুনছো শুনছো গিন্নি, আমরা যা বলছি তার উল্টো বলে ও। এই পাগল ছাগল লোক নিয়ে যাওয়া যায় বলো? এর সাথে আমি যাওয়া হবে না, আমি একা একা যাবো ছেলে। তুমি এর সাথে যাও, গেলে যাও, না হলে থাকো, আমি যাব না। আবার কালাকে কালা বললেও দোষ, যেই কালা বলবো অমনি শুনবে সেই কথাটা। মনে হয় শালাকে জুতো ছুঁড়ে মারি। হ্যাঁ হ্যাঁ, জুতো বিয়ের সময় জুতো একটু সাবধানে রাখাই ভালো, না হলে কোন সময় চুরি হয়ে যায় তা তো আর বলা যায় না। একটু সাবধানে রাখবেন, ঠিক আছে? আমিও সাবধানে রাখি। আরে ঘটক, আপনি চুপ করুন, চুপ করুন আপনি, এত কথা না বলে চলুন বেরোনো যাক এখন। হ্যাঁ হ্যাঁ, চলো বেরোনো যাক তাহলে। তোমার সেই গুণধর পুত্র, সেও তো আর একজন, সকাল থেকে সাজছে দেখলাম। সেই চুল কাটতে গেল, চুল কেটে এসে দেখলাম বাড়িতে বসলো, স্নান করলো। এখন দেখি, চলো কি করছে দেখে এসি, চলো। ওর আবার হলো কি না আবার দেখতে হবে না? যেমন মা তার তেমন ছেলে। আজকে আমার জন্য মেয়ে দেখতে যাব, এটা বলে হলো কথা? তা একটু না সাজলে হয়? এমন সাজ দেবো আজকে, মেয়ে কেন, মেয়ের মাও ফুটে যাবে। আজকে এত আনন্দ লাগতেছে আমার, কি আর বলবো। একটু নাচলে ভালো হতো, দেখি। না, আশেপাশে তো বাবা মাকে দেখতে পাচ্ছি না, এই ফাঁকে একটু নেচে নেই। আজকে যা খুশি লাগছে।
এটা তো শ্রাদ্ধ বাড়ির গান, এরকম গান চালানো যায়? এখন যা বলো বিয়ে করতে, এখন চালাবো হলো ডিজে গান। ও সবাই চলে এসছো তাহলে? আমারও রেডি হয়ে গেছে প্রায় প্রায়, এই অল্প একটু বাকি আছে, এখনই বেরোবো তাহলে। কই, এটাই আপনার ছেলে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। তা বিয়ের জন্য এত নাচছে নাকি? বুঝতেও পারি না। এখনকার ছেলে পেলে বিয়ের কথা শুনেই নাচা শুরু করে বাবা। ও বিয়ের সময় একটু একটু নাচ করবে, কিন্তু বিয়ের পরে এই যে দেখছেন আমার অবস্থা, কানে কম শুনি, ওর অবস্থা অমন হবে। বাবা, তুমি এই কালা ঘটককে কোন জায়গা থেকে খুঁজে পেলে তুমি? আরে না না ঘটক, আমার ছেলে হচ্ছে ভিআইপি লোক, এই জন্যই ওর টিচার ওকে বলেছে প্রত্যেকদিন সকাল বিকাল নাচতে, যাতে ওর বুদ্ধিটা একটু বাড়ে। না না, ছেলে যদি বিড়ি খায় তাহলে তো হয় না। বিড়ি খাওয়া ছেলে মেয়ে পছন্দ করবে না, এটা তাহলে হবে না। আপনার ছেলেকে তাহলে বিড়ি খাওয়া ছাড়তে বলবেন। কি হলো কি হলো, আপনার ছেলে এত কান্না করে কে? এই বাচ্চাদের মতো করলে হবে না তো। আরে ঘটক, আপনি চুপ করুন, আপনি তো সবাইকে পাগল করে ছাড়বেন। চলুন চলুন। ধর বিয়েই করবো না আমি, বিয়ের নিকুচি করেছে। যাও তোমরা তোমরা তোমরা- তোমরা বিয়ে করো গে, যাও। আমি আর কোথাও যাব না, চললাম আমি। हम है तुम है मुलाकात करेंगे।